সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কিভাবে এসি পরীক্ষায় তুমি এগিয়ে থাকবা সবার থেকে। শুধুমাত্র ভাই তিনটা ট্রিক্স ফলো করলে, ঠিক আছে, তুমি সবার থেকে এগিয়ে থাকবা। এই তিনটা ট্রিক্স কি একটু দেখো ভাই। প্রথমে আমি দেখাবো কিভাবে তুমি 24 ঘন্টাটাকে 26 ঘন্টাকে কেমনে বানাবা। তুমি বলো ভাই 24 ঘন্টাকে আবার 26 ঘন্টাকে কেমনে বানাবো, দেখাচ্ছি একটু দেখো। তোমার ভাইয়া যেটা করতে হবে, ইট দ্যাট ফ্রগ, এই জিনিসটা ফলো করবা। অর্থাৎ ভোর 5:30 থেকে সকাল 7:30 ভিতর তুমি কি করবে জানো? তোমার সবচেয়ে কঠিন যেসব বিষয়গুলো আছে, যেমন জীববিজ্ঞান, কেমিস্ট্রি, যার কাছে যেটা কঠিন লাগে সেগুলো ভাই শেষ করে ফেলো। সকাল সকাল কঠিন সাবজেক্টগুলো শেষ করে ফেলবা, ঠিক আছে? তারপর তুমি ধরো স্কুলে যাচ্ছ বা কোনো একটা জায়গায় যাচ্ছ, নামাজ পড়তে যাচ্ছ, যখন যাতায়াত করবা তখন ভাই একটা জিনিস বানাও, সেটা হলো কি টাইম পকেট। তুমি হাঁটতে হাঁটতে কোনো একটা জিনিস সহজ টপিক যেগুলো আছে, যেমন বাংলার কয়েকটা এমসিকিউ দেখে ফেললা, ধর্মের কয়েকটা এমসিকিউ দেখে ফেললা, যারা সায়েন্সের আছে তারা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কয়েকটা এমসিকিউ দেখে ফেললা, ঠিক আছে? এভাবে সহজ যেগুলো আছে এগুলার তুমি যদি ওইখানে এমসিকিউগুলো দেখে ফেলো, সহজ পড়াগুলো দেখে ফেলো, তাহলে দেখা যায় তোমার প্রেশার একটু কমে যাবে, ঠিক আছে? কীভাবে 24 ঘন্টাকে 26 ঘন্টা বানানো যায় বুঝছো এখন? আরেকটা জিনিস দেখো, তোমার সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত তুমি কি করবে জানো? গণিত, ফিজিক্স, যেগুলো মানে একটু ক্যালকুলেশন করতে হয়, একটু ভাবতে হয়, এই জিনিসগুলো চেষ্টা করো, ঠিক আছে? আর তুমি যদি এখন ক্লাস করো, চেষ্টা করবা ক্লাস না করার জন্য। হ্যাঁ, তুমি যদি ক্লাস করো এখন, তাহলে তুমি এগুলো একটু স্পিড বাড়াই দাও, একটু স্পিড বাড়াই দাও। এখন এত দেখা দরকার নেই। আর তোমার যদি বেসিক দুর্বল তাহলে অন্য বিষয়, বাট তোমার বেসিক স্ট্রং, তুমি রিভিশন দিতে যাচ্ছ, তাহলে একটু স্পিডটা বাড়াই দাও। তাহলে ভাই আমাদের যে জিনিসগুলো করতে হবে একটু দেখো। সাফল্যের জন্য আমি তোমাকে একটা গোল্ডেন রুলস দিচ্ছি, দেখো 3টা। সেটা হলো, তুমি একটা কাজ করবা, 120 দিন প্রতিদিন তোমার 8 ঘন্টা করে পড়তে হবে, এরকম একটা লক্ষ্য ফিক্সড করে ফেলো। কোনো কথা নাই, কোনো কথা দরকার নেই আমার। তুমি কি করবা, 8 ঘন্টা করে পড়ার একটা লক্ষ্য ঠিক করে ফেলো। তারপর কি করবা দেখো, তুমি এই যে 8 ঘন্টা, তার 70% ভাইয়া তুমি নতুন পড়া অ্যাড করবা, নতুন পড়াগুলো পড়বা। আর 30% কি করবা, রিভিশন দিবা। রিভিশন না দিলে কিন্তু ভাই ভুলে যাবা, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস দেখো, এটা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি পড়াটা পড়ছো, পড়াটা পড়ার পর নিজে শিক্ষক হয়ে যাবা। আয়নার সামনে নিজেকে নিজে বলবা, অথবা ছোট ভাইকে বলবা, অথবা বন্ধুকে বলবা, ঠিক আছে? কল দিয়ে বললা যে বন্ধু এরকম এরকম। আবার আড্ডাতে যুক্ত হয়ে যায় না, পড়াটা আরেকজনকে বলবা, তাহলে বেশি মাথায় থাকবে। তো ভাইয়া এগুলো যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ তুমি সবার থেকে অনেক এগিয়ে যাবা, অনেক এগিয়ে যাবা, অনেক এগিয়ে যাবা।